দুই চট্টগ্রামে যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন মানুষ তো দূরের কথা, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন তখন লেখা বন্ধ রাখে। কেন? ভাষা বুঝে না, লিখবে কি? আমাদের চিরঙ্গের ভাষাটাকে আপনি কি তুচ্ছ-তাচ্ছিল্য করলেন নাকি আসলে মজা করলেন? আমি মজা করছি, এবং জি কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা চাই। আমি এইভাবে কোনোদিন এই কথা বলবো না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রামের ভাষা লইয়ে যেহেতু হাজ করি, তো চট্টগ্রামের ভাষার পক্ষে বিপক্ষে অনেকে কিছু হইলি ইন লইয়ে স্বাভাবিকভাবে আর কাছে কিছু মানুষের হতা হয়। প্রিয় দর্শক, ওনারা কিছু জানুন যে আজি হয় 2-4 দিনেতেই ফেসবুকের মধ্যে ওগো বিষয়ে ভাইরাল একজন মাওলানা আনোয়ার হোসেন তাইরি নামে এক হুজুর আর চট্টগ্রামের ভাষা লইয়ে একা ওয়াজম মেদি পাবলিকলি একা হতা হই এটা উনি যেন হই ইয়ে এখনো হই ওনারা এখন শুনিছ নাকে। দুই চট্টগ্রামে যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন মানুষ তো দূরের কথা, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন তখন লেখা বন্ধ রাখে। কেন? ভাষা বুঝে না, লিখবে কি? জি, এই বিষয়গানের মধ্যে এই বিষয়গান লইয়ে চট্টগ্রামের বেশ কিছু মানুষে আর এই লিঙ্কান পাঠাই এবং বোধকে প্রতিবাদ করতো স্যার, বোধকে এই জ্ঞানের লইয়ে খারাপভাবে কমেন্ট করে, বোধকে এনভাবে কমেন্ট করে দেয় যে মানে বিষয়জ্ঞানরে মোটামুটি একান গোলাটায় পরিস্থিতির সৃষ্টি হয় এবং ইয়েন লইয়ারে আর কাছে বেশিরভাগ মানুষের জানতে চাচ্ছে আরা ফোন নিয়ে কিনে এবং আরা আর বক্তব্য কি পারে। তো মূলত আই উজুরুত্তুন এই বক্তব্য ফোনার ফর দিয়ে আর তো কিনলে জানি মনে হয় যেন বয়স্ক মানুষ হয়তো কিনলে হতা হইয়ে তো হইতে পারে আর সামান্য ছোট্ট অংশ পাই যায় না। এই কয়েক মিনিটের বক্তব্য এই বেদিয়ে পুরোটা উজুরে পুরোটা জাজমেন্ট করেন যাবে কিনা ইয়ে না, কারণ প্রশ্নর দ্বারাই আবার এই এন কিছু বক্তব্য আছে যেইন হইলে অনেক সময় সমস্যা পড়ে যায়। আসলে মানুষ এই ক্ষেত্রে মানুষের তো কেনা হিসেব করা উচিত যে মানে মানুষের আগে পরে কি হইয়ে না চিন্তা করা উচিত। যাই হোক, আমরা একটু উজুরুল্লাহ নিজেই যোগাযোগ করছিলাম, মাই টেলিফোন করছিলাম উজুরুল্লাহ বক্তব্য শুনিবার আগে দিয়ে মনে করছি এখন উজুরুল্লাহ কেনা কথা হয় কিন্তু উনি কি হইয়ে ইয়ানোর উত্তরগান কি হইয়ে আর শুনুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কি আনোয়ার হোসেন তাইরি বলছিলেন? জি জি জি। আচ্ছা আচ্ছা। হুজুরের বাড়ি কি চিটাগাং নাকি চিটাগাংয়ের বাইরে? আপনাদের আমার বাড়ি হলো লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, রায়পুর উপজেলা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা হুজুর, আপনার একটা ইয়ে তো বক্তব্য ফেসবুকে হুরুস্তুল ভাইরাল। এখন আপনি আপনি যেটা ভিডিওতে দেখেছি, আপনার সাথে তো আমার আর সরাসরি দেখা হয়নি। যতটুকু দেখেছি আপনি অনেক বয়স্ক একজন মানুষ, বেশ লার্নেড মানুষ। বাট এই ওখানে একটা বক্তব্যে আপনি বলেছেন যে দুই চট্টগ্রামের মানুষ একত্র হলে তার ভাষাটা যেভাবে বিনিময় হয় সেটা কারামন খাতিবিনও মানে বুঝবে না, এরকম একটা কথা। এই কথাটা কি বলেছিলেন আসলে আপনি? আমি বলছি মানে এটা মজাক মজাক মানে চৌকা ঠাট্টা করার জন্য বলিনি। এটা তার আমি আজকে নতুন বলি, এটা বহুদিন থেকে বলি। ভাষার ব্যাপারে যে চট্টগ্রামের ভাষা একটু কঠিন, বাইরের লোকেরা এটা বুঝে না। মানে এই জন্য দুই চট্টগ্রামে যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বাইরের লোক কেউ বুঝে না। এটা বুঝে দিয়ে বুঝে বিভিন্ন বুঝে দেয়, এইটুকু বলছি। আমি কোনো কাউকে প্রতিপন্ন করার জন্য বা কেউকে মানে জিল্লত করার জন্য আমি কোনোদিন জীবনে ওই সমস্ত বলি নাই। যারা মানে এটা কি আপনি মজা করার জন্য বলছেন? মজা করার জন্য অবশ্যই। রসুল নিজেও তো মজা করতেন না, সেটাই। আপনি যদি মজা বৃদ্ধা সাহাবিয়াকে রসুল বললেন তুমি জান্নাতে যাবে না, জি, তো সেই কাজে তো অস্থির যে রসুল কি বললেন আপনি এটা? আমি সারা জীবন আল্লাহ এবং রসুলের অনুগত ছিলাম, আর আপনি বলেন আমি বৃদ্ধা জান্নাতে যাব না। রসুল বৃদ্ধা জান্নাতে যাওয়াতে হবে, বৃদ্ধা সেদিন বৃদ্ধা থাকবে না, সেদিন সব জওয়ান হয়ে যাবে। এইভাবে মজাক করতেন। আমি ঠিক সেভাবে মজাক করছি, কেউকে হাওয়া প্রতিবন্ধ করার জন্য
কেউ খাটো করার জন্য আমি জীবনে কোনো সময় চেষ্টা পাই, কারণ আমার জীবনটাই তো আমি শেষ করছি চট্টগ্রামে। জি জি জি। না, আমি আপনাকে এটা নিয়ে ব্লেম করতে ফোন করিনি, জাস্ট আমি দেখেছি যে এখানে আপনি একটা বলেছেন, বাট এটা কি মজা করার ছলে বলেছেন নাকি অন্যভাবে মজা করার বলেছেন? ছলে, অবশ্যই অবশ্যই মজা অন্য করার ছলে। না, এখানে তো একটা প্রশ্ন এসে যায়, যখন কারামান কাতিবিনেও বুঝে না এই শব্দ আমাদের চিটাঙ্গের ভাষা, তখন আমাদের ইয়ে হয় যে আসলে এটা কি মানে ভাষাটাকে আমাদের চিটাঙ্গের ভাষাটাকে আপনি কি তুচ্ছ তাচ্ছিল্য করলেন নাকি না আসলে মজা করলেন? আমি আমি মজা করছি, এবং আমি সবসময় বলি যে চট্টগ্রামের লোক আপনারা মনে করবেন না যে আমি আপনাদেরকে খাতে, এটা একটা মজাক করলাম আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা অসুবিধা নেই। এটা যদি বলা, এটা যদি বলা অপরাধ হয় আমি জীবনে আর বলবো না। না না, অপরাধ না, অপরাধ কেন হবে? মানুষ তো মস্কারি করতেই পারে, একটু এইগুলা মজা করতেই পারে, সমস্যা নেই। মানুষকে একটু মানে তাদের রুচি ফিরে আনার জন্য যে একটা মজাক করতে হয়, জি জি জি। একঘেয়েমি কথা বললে তো মানুষ শুনতে যায় না। আচ্ছা ঠিক আছে হুজুর, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কেউ আমি এটা আমি আমাকে মহাব্বত করেন হিসাবে আমাকে বলছেন, আমি এই জন্য আপনাকে শুক্রিয়া জ্ঞাপন করতেছি, শুক্রিয়া জ্ঞাপন করতেছি। জি জি এটা আমি কোনো মানে কোনো মানে ভাষাকে ছোট করা, কেউ খাটো করা এই উদ্দেশ্যে আমি বলি, এটা একটা মজাক করছি একজন। আমি আপনার বক্তব্যটা রেকর্ড করলাম। আপনি আপনি যেটা বলেছেন, আপনার মুদ্রা কথা হচ্ছে আপনি মজা করার জন্য বলেছেন, এটা কোনো মানে সিরিয়াসলি কাউকে হেয় করার জন্য বলেন। না না না, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে হুজুর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানুষ তো আমার পিছনে নামাজ পড়ে, আমি দুই একটা মজাক তাদের সাথে করতে পারি, রসুল সালাম যেমন করছে, আমি দুই একটা কথা বলতে পারি। এটা হুজুরের বয়স এখন কত? আমার বয়স এখন 67 বছর। আচ্ছা ঠিক আছে হুজুর, দোয়া রাখিয়েন। বহুত শুক্রিয়া যে আপনি আমাকে ইনফরমেশন দিয়েছেন, আপনার শুক্রিয়া জ্ঞাপন করছি। কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা চাই, আমি এইভাবে কোনোদিন এই কথা বলবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ। অসুবিধা নেই, অসুবিধা নেই, থ্যাংক ইউ। শুক্রিয়া, বহুত শুক্রিয়া। প্রিয় দর্শক, আমরা হুজুরের বক্তব্য, হুজুরে যদি যেহেতু অ্যাপোলজাইজ হয়ে এই বিষয়গান লইয়ারে হয়তো টাট্টা মস্কারি করতে যাইয়ারে ওয়াজম মিদ্দি অনেকেই অনেক কিছু করে আমরা দেখি, তো ইয়েন হয়তো এইভাবে একান হই আসলে আমরা চট্টগ্রামের ভাষা আসলে কঠিন, ইয়েনরে খুব খারাপভাবে লইয়ারে মানে কিছু হনান আসলে ঠিক ন। উগ্র মানুষ যেহেতু নিজে হদ্দে আই মস্কারি মজার চলে ওয়াজম মিদ্দি একান ইয়া মিদ্দি আনিবেলা ইয়েন বুঝছি, তো স্বাভাবিকভাবে আরা ইয়েন লইয়ারে এত বেশি বাড়াবাড়ি নগরলেই মনে হয় ভালো হয়। তো আর চিটাঙের ভাষা ওনার বিরুদ্ধে হতাশ হইয়া আর চিটাঙের ভাষা যে প্রায় অনন্য উচ্চতায় যাবে বুঝি ইয়েন যেন ঠিক ন, আবার উনি হওয়ার কারণে আর চিটাঙের ভাষা যে ছোট হয়ে যাবে বুঝি ইয়েন কিন্তু ঠিক ন। তো আর ভাষা লই আর হাজ করি আর তাইকুম আর মানুষ আর যতই কঠিন হোক আর অলিখিত ভাষা যে আর এত জনপ্রিয় ভাষা, মাতৃভাষা, এবে পাঁচিতাইব আজীবন ইয়েন প্রত্যাশা করি বিদায় রইলাম। আসসালামু আলাইকুম।